গিয়ে গেলেন গোলক বৈকুণ্ঠে, আর শিব পার্বতীকে রেখে দিয়ে গোলকেতে যায়। আর গিয়া দেখো বংশীধারীকে মধুর কথা কয়, মধুর কথা কয়, তোমার চরণে লুকিয়ে আছে একটা পাখির বাচ্চা জানি, পাখির বাচ্চা জানি, বের করো প্রভুই আমার ওগো চিন্তামণি, ও গো চিন্তামণি। ওকে আমি মারতে চাই, তুমি ওকে ওকে বের করো। বলে কেন ওকে মারবে কেন? বলে আমার কথা শুনে ফেলেছে ও। আহা হা, ভগবান বিষ্ণু শিবকে বলছে তুমি শান্ত হও, তোমার আরেকটা নাম আশুতোষ। আচ্ছা বলো তো দেবাদিদেব মহাদেব, আজকে তোমার কথা শুনে ওর প্রাণ পেল না তোমার মুখ দিয়ে আমার কথা শুনে প্রাণ পেল? আমরা কীর্তন সবাই করি বা কীর্তন সকলে শুনি, কিন্তু এই যে ব্যাকরণের ব্যাখ্যাগুলো আমরা সবাই সবাইকে বোঝাতে পারি না, তাই আমাদের বোঝার ঘাটতি থেকে যায় বলে আমরা নানান কথা বলে বেড়াই। যেমন আমি কীর্তন গাইতেছি, আমি মানে অহংকার। আচ্ছা আমি গাইতে পারবো? গাইবে কে? তিনি। শুনবে কে? তিনি। আজকের বক্তাও তিনি আর আজকের শ্রোতাও তিনি। তাহলে আমরা কি? তাহলে আমরা খেয়ে দিয়ে পালিয়ে যাই? বলি না, আমরা কিন্তু উপলক্ষ না থাকলে কিন্তু অনুষ্ঠান হয় না, উপলক্ষ থাকতে হয়। তাই বক্তাও তিনি, শ্রোতাও তিনি। আমরা উপলক্ষ উপভোগ করব কিঞ্চিত, যদি লেশ মাত্র পাই। অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম, তিনি আসলেন কোথায়? বলছে বলো তো দেবাদিদেব মহাদেব, তোমার কথায় প্রাণ এলো না তোমার মুখ দিয়ে আমার কথায় পাখির বাচ্চার প্রাণ এলো? যাও, এই পাখির বাচ্চা, এই কি হচ্ছে ওখানে? বেরিয়ে আয়। আরে না, পেছনে কেউ নেই, আপনারা সবাই পেছন দিকে তাকাচ্ছেন কেন? দেবাদিদেব মহাদেবকে বলছে পাখির বাচ্চা বেরিয়ে আয়, বেরিয়ে এসে শিবের পায়ে যা। তুই যদি ওখানে গিয়ে হরি কথা না বলতে, ওই জায়গায় যদি কৃষ্ণ কথা না শোনাতে, তাহলে আমার মতো নরাধমে পচন ডিম কি আর এমন করে পঙ্খী রূপে তোমার কৃপা পেত? তোমার কৃপা পেতে পাওয়ারে, যার মা বাবা ভাই বন্ধু সকলে ছেড়ে চলে গেছে, আর বৃক্ষের ডালে পচা ডিম বাসায় পড়ে আছে, বাসায় পড়ে আছে, ওই পচা ডিমে কৃপা করতে পতিত পাবন হরি, হরি লীলা প্রকাশ করলে অতীতরা করি, অতীতরা করি। তোমা হইতে প্রাণ পেয়েছি, মৃত্যুর ভয় নাই। আরে দাও গো মৃত্যু বৈষ্ণব ঠাকুর, আমার ঠাকুরের গোসাই, ঠাকুরের গোসাই। বৈষ্ণব ঠাকুর হলো ঠাকুরের গোসাই। আজকে যাকে এনেছেন মহাপ্রভুকে, উনি ঠাকুরের গোসাই হলেন বৈষ্ণব। বললে কিন্তু ক্ষতি তোমাদের হবে। টাইম কিন্তু ঘুরতে আছে, টাইম দাঁড়াবে না। ফের কাউ সাধু সাবধান। ক্ষীর মাখন যদি খাবি তাহলে দুধের কাছে যাবি, আর যদি ক্ষীরের মতো পায়েস খাবি তাহলে ময়দা কিনে আনবি। ময়দা জলটাও সাদা, চুনের জলটাও সাদা, আর দুধও কিন্তু সাদা। তিনজনকে উনুনে বসালে তার প্রতিক্রিয়া পাওয়া যায়। দুধ কখনো কাউকে ফোসকা দেবে না, চুন ফোসকা দেবে, আর ময়দা খেলে গ্যাস হবে। নিতাই গৌর হরি বল। তাই বলে আমি না 5 মিনিট দাঁড়িয়ে যাব, যদি আর আছে ফাটিয়ে নাও, লীলার মধ্যে ফাটিও না। কারণ কীর্তন হচ্ছে একটা ভাব জগৎ, রস জগৎ। যেমন খেজুর গাছে হাঁড়ি বেঁধে দিলে কি খেজুর রস পড়বে বাবা? তাকে সুন্দর করে কাটতে হবে, একটা খিল দিতে হবে, ভালো করে হাঁড়িটা বাঁধলে তারপরে রস পড়বে। আবার সেই রস নামিয়ে নিয়ে এসে উনুনে ভালো করে গরম করে তা থেকে গুড় হবে, আর সেই গুড় মানুষে ভালো বিক্রি হবে, আর সেই গুড়ে মানুষ পিঠে পর্ব রুটি করে খাবে। নাকি ভুল বললাম? ঠিক তেমনি প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি রসকে, প্রত্যেকটি ভাবকে, প্রত্যেকটি বস্তুকে তাকে শোধন না করলে তার কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় না। নিতাই গৌর হরি বল। এই পাখির বাচ্চা বলো, তুমি কি হতে চাও?
অমনি পাখির বাচ্চা শিবকে বিনয় করে বলছে, তুমি আমাকে বিশ্বের মধ্যে বড় কীর্তনিয়া রূপে জন্ম দাও। ওরে বাবা, বড় কীর্তনিয়া হয়ে তুমি কি করবে? না, আমি হরি নাম গাইব। বারে বাহ, আমি কৃষ্ণ নাম গাইব। বাহ, তুমি হরি নাম কৃষ্ণ নাম গাইবে, বেশ তো। কিন্তু আমি তো তোমাকে এই বর দিতে পারি, আর কি আছে নাকি তোমার আশা প্রাপ্তি? না গো, আর একটি আছে। কি? না, একটি আশা কি জানো? যে আজকে আমি যেন ভগবানের পুত্র রূপে পৃথিবীর বুকে বড় কীর্তনীয় জন্ম হতে পারি, আর মায়ের গর্ভে যেন আমি 16 বছর থাকতে পারি। হ্যাঁ, কৃষ্ণ নাম গাইবেন? কৃষ্ণের জন্য উদ্দেশ্যে আসলাম আমরা প্রত্যেকটি জীব। আজকে নিশ্চয়ই সেবার ব্যবস্থা আছে, তাই তো নাকি? দাতা সেবার আয়োজন করেছে তো? বা আপনাদের এদিকটাই দেখি খুব মেদিনীপুরের মানুষের কিছু না হোক, আপাতত নরনারায়ণ সেবাটা হবে। আচ্ছা, আমরা যে সেবায় বসে গেলাম অনেকে, আমরা জিজ্ঞাসা করেছি ভগবানকে যে তুমি খেয়েছো কি গো? শুনতে কষ্ট লাগবে আমার কথাগুলো, কিন্তু তবু আমাকে মানুষ ডাকবে কেন? আমি যুক্তি দিয়ে বলবো তো। আমি কার খাওয়ার খেতে আসলাম? গোবিন্দের প্রসাদ। তাহলে গোবিন্দ খেয়েছে কিনা তাকে জিজ্ঞাসা করব না? গোবিন্দের নাম কিঞ্চিত শ্রবণ করব না? আমরা এসে শুধু খেয়ে দিয়ে বলি যাব? হ্যাঁ, এই তো দেয় কত মানুষ যাবে দেখবেন কুম্ভ স্নানে। গীতা জয়ন্তী চলছে, কুম্ভ স্নান 104 বছর পরে পড়লো। 104 বছর পরে মহাকুম্ভ পড়লো। এই কুম্ভে অমৃত পড়েছিল বলে তাই কুম্ভ স্নান করতে হয়। আপনারা দেখবেন অনেক মানুষ আমাদের দেশ থেকে যাবে সেজে গুজে কম্বল নেওয়ার জন্য। সে স্নান করতে যায়নি তো। যেমন ব্যাপারটা কেমন জানেন? একটা মানুষ প্রতিদিন প্রতি বৎসর বৃন্দাবনে যায় পরিক্রমার সময়, মানে যখন আমাদের দামোদর ব্রত শুরু হয়, 42 দিন পরিক্রমা হয় কি 45 দিন পরিক্রমা হয়। তাই পরিক্রমাতে বৃন্দাবনে একটি মানুষ প্রতি বছর যায়। তো আপনার এই পুতপুতিয়া গ্রাম নাকি, পুতপুতিয়া গ্রামের মানুষ ওই মানুষটাকে খুব শ্রদ্ধা করে, ভক্তি করে, যে প্রতি বছর বৃন্দাবনে যায়। তো একদিন চায়ের দোকানে আলোচ্য করছে, বলছে জানো আমাদের দেশে এই পুতপুতিয়া গ্রামে, আমাদের মেদিনীপুর জেলায় তমলুক শহরে, পূর্ব মেদিনীপুর, একটা মানুষ আমাদের গ্রামে জন্ম হয়েছে। বলে কেমন? বলে প্রতি বছর বৃন্দাবনে যায় রে পরিক্রমা করতে। ও বাবাজি, বাবাজি একটু শোনো শোনো। তো বাবাজি এখন খোরদারের কাছে আসলো, দোকানদারের কাছে এসে বলছে কি হয়েছে বাবা? বলছে ও বাবাজি একটু বসো না, তো একটু প্রণাম করি, কারণ এই চরণে প্রতিটি বনে বনে তুমি ঘুরেছো। আহ ওগো বৈষ্ণব ঠাকুর, তোমাকে রাধারানী কত দয়া করেছে, তোমায় কত কৃপা করেছে বলে তুমি প্রতি বছর বৃন্দাবনে ভ্রমণ করো। বৃন্দাবনে ভ্রমণ করো। বলি হ্যাঁ গো, তোমার গোবিন্দ আর রাধারানীকে দেখতে কেমন গো? বাবাজি সঙ্গে সঙ্গে কি বললো জানো? আমার সময় কোথায় যে আমি তাকে দেখব? হ্যাঁ, আমার সময় কোথায়? আমি রাধারানীকে আর গোবিন্দকে দেখবো, আমার সময় কই? তাহলে তুমি যে 45 দিন যাও, 2 মাস যাও গোবিন্দ দেখতে, রাধারানীকে দেখতে, বলে ধর আমি তো বাবাজি লোক, গোবিন্দ আমাকে দেখে, তাও টিকিট পায় না। বলে সে কি? বলে হ্যাঁ রে, এই আশ্রমে কম্বল দান, সেখানে লাইন দিতে হচ্ছে। ওই আশ্রমে মুগের ডাল দিচ্ছে, ওখানে দাঁড়াতে হচ্ছে। ওখানে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, সেখানে দাঁড়াতে হচ্ছে। ওই আশ্রমে শাল দিচ্ছে, ওখানে দাঁড়াতে হচ্ছে। তা আমি 45 যদি এই আশ্রম ওই আশ্রম করে ছুটি, তাহলে গোবিন্দ দেখা হবে আর কখন? কি বুঝলেন বলুন তো গল্পটার মধ্যে? হ্যাঁ, কি বুঝলেন? যে আমাদের আসা যাওয়াটা শুধু সার, আর কম্বল পুটলি করাটাই বাহার। লাভ কিছু হলো? এই জন্য বলে কৃষ্ণ নাম এত সহজ নয়।
কৃষ্ণকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। কারো অর্থ আছে বলে যে আপনি কীর্তন করালেন বলে, অন্ন দান করালেন বলে ভগবানকে প্রাপ্তি করবেন না। বলে নরনারায়ণের সেবা অনেক পরে দিবি, কীর্তনীয় নিয়ে এসে কীর্তন পরে করবি, আগে মা বাবার সেবা করছিস তো? রাধে রাধে। কি মা বাবা খেতে পায় না, আর কীর্তনী আইনে বড় কীর্তন এনে কীর্তন করবি, বড় বড় অনুষ্ঠান করবি, 10টা গ্রাম খাওয়াবি, লাভ কিছু হবে? ইজিক্যাল টু 0। হ্যাঁ, আচ্ছা 100 যে সংখ্যাটা, তার একের পেছনে কটা শূন্যের পরে 100 হয়? 2টো শূন্য, 3টে দিলে আর একটা দিয়ে দিলে লক্ষ হয়ে গেছে। তাহলে 100টা বড় না 1 লক্ষটা বড়? তাহলে 1 লক্ষ বড় না 1 বড়? 1 লক্ষ বড় সংখ্যা না 1 সংখ্যা বেশি বড়? 1 লক্ষটা বড় না 1 বড়? তাহলে শুধু 1 দিয়ে দেবো, লক্ষটা দেব না, শূন্যগুলো দেব না। দামি কে? কাকা শুনে ফেলেছে ক্যাসেটটা। এইবারে চিন্তা করুন, আমরা এই জগতে পুত্র সন্তান রূপে সকলে শূন্য, এক হচ্ছেন বাবা মা, দুটি দেহ একত্র হয়ে এক হয়েছে। তাহলে ওই একটা যদি না থাকে, আপনি যত শূন্য রাখুন না কেন, সংখ্যার স্বভাব পাবেন। তাহলে ইজিক্যাল টু 0, তাহলে একই বড়। তাহলে আসল ব্রহ্ম হলো বাবা মা। বাবা মার সেবা সাধন ভজন না করলে তুমি যতই কীর্তন করো আর যত বাবাজি সাজো, তোমার লাভ কিছু হবে না। এবারে সেই ছেলেটা জন্ম নিয়েছিলেন, ওই পাখির বাচ্চা গোবিন্দের ঔরসে জন্ম নিয়েছিলেন দ্বৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাসের পুত্র রূপে। কীর্তন শোনার আগে কীর্তনে আসনটা তৈরি করুন, তারপর তো কীর্তন শুনবেন। চললেন কোথায় না, সেই পুত্র জন্ম নিলেন এক মহাসমুদ্রের জলে। আর সেখানে একজন ভক্তির শ্রদ্ধার মা তাকে জন্ম দিয়েছিলেন 16টা বছর গর্ভে রাখার পর। তাও কিন্তু মাতৃদ্বার দিয়ে প্রসব হয়নি, ছেলেটা জানুদেশ দিয়ে, উলঙ্গ নয়, কৌপিনী পরে। ছেলেটার নাম হলো শিলপাদ সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামীর বাবার নাম হচ্ছে বেদব্যাস ঠাকুর। ওই ব্যাসদেব পুত্র হলেন সুখদেব গোস্বামী। তিনি কাকে হরিকথা শুনিয়েছিলেন? কাকে গো? পরীক্ষিতকে, তাই তো? ঠিক তো নাকি? ঠিক অ্যান্সার তো না? ভয় লাগছে? ঠিক। তাহলে পরীক্ষিতকে যে হরিকথা শুনিয়েছিল কিসের জন্য? কি সাপ? খরিস? ব্রহ্ম সাপ। সাপটার নাম কি? তক্ষক। বলে মনে আছে খোকা, তুমি লাইনে থাকো বলে সবসময় বলতে পারো, আমরা একটু লাইনে দূরে থাকি বলে মনে থাকে না। এই তো, আর কি? আমার কাজ আপনাদের ভালোবাসা। আমার কাজ এই নয় যে আমি কীর্তনীয় হয়েছি বলে আপনাদের আঘাত করব, এটা নয়। কিন্তু যেটা সম্মানের জায়গা সম্মান দেব, যেটা সম্মানের জায়গা নয় আমি আপনাদের বিচ্ছলিত না করে বলে দেবো এই জায়গা থেকে এই জায়গায় চলে আসুন, কিন্তু অপমান করব না। বলে দেবো এই জায়গায় থাকতে নেই, এই জায়গায় ফিরে আসুন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার করণীয়টা আমি বলে যাব নাকি বাবা? এইবারে সেই শিলপাদ সুখদেব গোস্বামী তাকে অভিসম্পাদ থেকে মুক্তি দেওয়ার জন্য হরিকথা শুনিয়েছিল। তার ব্রহ্ম সাপ ছিল, তক্ষক দংশনে মৃত্যু হবে। শ্রমিক মুনির পুত্র তাকে অভিশাপ করেছিল, তাই সিংহীর অভিশাপে তিনি তক্ষক দংশন থেকে মুক্তি পাওয়ার জন্য হরিবাসর করেছিলেন। আচ্ছা, আপনাদের কি কোনো সাপ কামড়েছে যে আপনার হরিকথা শুনতে বসবেন? আপনাদেরও কামড়েছে গো। এই দেখো
কি কথা হচ্ছে গো? এই যে জননীর দল, আরে কি কথা হয় ওখানে? হ্যাঁ, যদি আপনারা কথা বলবেন তাহলে মাইকের কাছে আসুন, আর নাহলে আমি যে বলছি আপনারা একটু শুনুন মন দিয়ে। আপনারাও কথা বলবেন, আমরাও কথা বলবো, লাস্টে কি হবে জানো? টাইম পাস হবে, কিন্তু লাভ আপনারও হবে না, তো আমারও হবে না। আপনারা বলবেন তুমি তো টাকা নিয়ে চলে যাবে, আরে টাকা তো ম্যাথরও রোজগার করে না? নাকি ভুল বললাম? তাহলে আমি কি শুধু টাকার জন্যই ছুটে এসেছি? আমি এসেছি কেন? আমাকে কেন এনেছেন? যে আপনারা যেটা জানেন না আমি জানিয়ে দিলে আপনারা জেনে যাবেন। অচল পত্র সচল যাতে হয়, অন্ধকার থেকে আলোর পথে আপনারা আসতে পারলে তবেই তো আমার প্রচারকটা সার্থক। নিতাই গৌর হরি বল, হরি বল। কেউ কথা বলবেন না, একটু ভক্তি করে শুনুন। তাহলে আমাদেরও সাপ কামড়েছে বলে কিন্তু আমরা এই জায়গায় উপবেশন করেছি। সাপটির নাম কি? গীত গোবিন্দ দেখবেন, আর দেখবেন রামচরিত মানস, যে আমাদের কি সাপ দংশন করেছে। সাপটির নাম হলো সংসার সর্প। আমরা প্রত্যেকটি জীব সংসারে ডুবে আছি। কেউ বলবেন আমি শান্তিতে আছি? হ্যাঁ, যে রাজা সেও বলবে হাম ভি বড়ি কষ্টি হতে হুঁ, আর যে মধ্যবিত্তি সেও বলবে আমারও কষ্ট দুঃখ আছে। যার 20 বিঘা জায়গা সেও বলবে গরিব মানুষ, হ্যাঁ, আর যার নাই সে তো এমনিতে বলবে আমি ভিখারি মানুষ। যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে স্ট্যাটাস বেশি উনা, আর উনি লোকের কাছে কি বলে জানেন? আমি গরিব মানুষ। হ্যাঁ, এত দেওয়ার পরে যখন তুই বারবার গরিব বলবি, ভগবান যখন তোকে গরিব করাবে তখন ঠিক বুঝতে পারবি। কি গো, বলতে হয় এই কথা? কেন বলবো? ঈশ্বর দিয়েছে, আমি পেয়েছি, তাই ঈশ্বর দেওয়ার পরে আরো তোর লোভ, বলবি গরিব। হ্যাঁ, আর বলবি না। চুপ কর। আমি বললি বলে তোরাও বলবি নাকি? এই তোর কে হয়? হ্যাঁ? বাবা, কি ভাই, একটু বল বল বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার জনার্দন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সেই পাখির বাসার বাচ্চা হলো আজকে সুখদেব গোস্বামী। তাই আমাদের এই সংসার রূপ তক্ষক আমাদের প্রতিটা মুহূর্তে যন্ত্রণা দেয়, কষ্ট দেয় বলে, তাই আমরা হরি কথা শুনতে যাতে আমরা একটু শান্তি পাই। তাহলে হরি কথা শুনতে গেলে কি উঁচু আসনে বসতে হয়? কি গো, যিনাদের পায়ের প্রবলেম আছে, যিনারা বয়স্ক মানুষ, তিনারা না হয় উঁচু আসনে বসবে। তাহলে আপনারা কেন উঁচু সিংহাসনে বসেছেন? আপনাদের কি সবার পায়ের প্রবলেম হয়ে গেছে? কি গো, উঁচু আসনে বসলে কি হয় জানে? অহমিকা হয়। আমি কিন্তু আপনাদের বলছি না, মানে যেটা সত্য আমি সেটাই বলছি, আগে বলে গেছি, কিন্তু আমি আপনাদের ঘৃণা করব না বা আঘাত করব না, আমি শুধু পথটা বলে দেব। এবার যাদের অসুবিধা তারা নয় উঁচু আসনটাই বসবেন, কিন্তু যাদের অসুবিধা নয় তাহলে আপনারা কেন উঁচুতে বসবেন? কি নাকি বাবা ভুল বললাম? এটা সিদ্ধান্তের কথা। তাই আমরা এই হরি কথা শুনতে বসেছি। তাহলে হরি কথার প্রবর্ত মালিক হলেন চৈতন্য মহাপ্রভু। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, আরে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, একবার সদল করিয়া মন
ওরে এ ভব মাঝারে এমন দয়া আরে ভব মাঝারে এমন নাহি কোন জন গো আর নাহি কোন জন ভাই রে আর হবে না আর হবে না আরে আর হবে না আর হবে না আমার গৌর চাঁদের মতো আমার নিতাই চাঁদের মতো দয়াল আর হবে না আর হবে না আমার গৌর চাঁদের মতো নিতাই চাঁদের মতো যেমন দয়া আর হবে না ওরে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন গাও 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 পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া ওরে এ ভব মাঝারে এমন দয়া এ ভব মাঝারে এমন দয়া আর নাহি কোন জনের সখী আর নাহি কোন আরে এ ভব মাঝারে এমন দয়াল আর নাহি কোন জন গো বল বল আর নাহি কোন জন আমি গৌরাঙ্গ বলিয়া কেন না গেলাম গলিয়া গৌরাঙ্গ আহা। বলিয়া কেন না গেলাম গলিয়া কেমন গলতে হবে জানো উনুনে কড়াই দিলে আর কড়ার মধ্যে যদি চিনি দিয়ে দেন সে যেমন গরম পেলে গলে যায় যেমন লবণও দিলে লবণ গলে যায় কি গো গরম কড়াই যদি আপনি লবণ দেন লবণও তো গলে যাবে কি গো হ্যাঁ লবণ গলে না আরে গরম কড়াতে যখন লবণ দিতে লবণ কি হয় জল হয়ে যায় তো নাকি হ্যাঁ কি গো জল হবে তো লবণ জল হয় হ্যাঁ কি গো কি বললাম আপনারা বুঝেছেন সবাই বুঝেছেন কথাগুলো শুনেছেন হবে না এটা কীর্তনের পরিবেশ নয় কীর্তনের পরিবেশ বানানোর দায়িত্ব আপনাদের আমার নয় কীর্তনকে অর্কেস্ট্রার হাঙ্গামা সাংস্কৃতিক অনুষ্ঠান ভাববেন না তাহলে কিন্তু আর হবে না হ্যাঁ কি গো আমি যে কথাটা বলেছি শুনে আছে সকলে কি বলেছি বলুন দেখি বলুন কড়ার মধ্যে চিনি দিলে যেমন চিনিটা জল হয়ে যায় লবণ দিলেও তো লবণ জল হয়ে যায় কি গো হ্যাঁ লবণ গলে না তা লবণ কি হয় ও লবণ তাহলে গলে না ফটকিরি দিলে বলে সেটা টেস্ট করিনি তাই তো নাকি তাহলে এক চিত্ত না হলে ফটকিরিটাই পাবেন চিনি আর পাবেন না এটাই জানবেন চিনি চি যুক্ত নি চিনি কি তাকে আমি যে তার কথা শুনবো চিনি এটা গান আছে না আমি চিনি গো তোমারে ও গো বিদেশিনী হ্যাঁ কি গো আমি কি তাকে চিনি যে তার সঙ্গে কথা বলবো কিন্তু আপনারা সকলে অচেনা মানুষটাকে আপন করেছেন যাকে বিবাহ করেছেন তাকে কি আগে চিনতেন নাকি না জানতেন হ্যাঁ কেউ ভালোবেসে বিয়ে করেছে ভালোবাসার কথা এখন গুলি মেরে দাও
ভালোবাসার কথা ভুলে যাও, কিন্তু বাবা মা যার হাতে তুলে দিয়েছে তুমি কি তাকে চিনতে? নিশ্চয়ই না। তাহলে যাকে চেনো না তাকে যদি পরকে আপন করে নিতে পারো, কিন্তু যে তোমাকে পৃথিবীতে পাঠালো তার জন্য তুমি কি করলে? এই জন্য বলছে চি যুক্ত নি, একসঙ্গে হলে চিনি। এই জন্য চিনি জলে দিলে বা চিনি উনুনে দিলে যেমন উনুনে জ্বলে ওঠে, দেখবেন নেভানো উনুনে যদি একটু চিনি ফেলে দেন জ্বলে উঠবে, নুন দিলে ফটফট করে ফাটবে। কারণ চিনির জন্ম হচ্ছে একটা রস থেকে, আর লবণের জন্ম হচ্ছে জল থেকে। ওই জন্য সে চতুর্দিকে শুধু ফাটবে, ফেটফাট করে ফেটে উনুনকে আরো নিভিয়ে দেবে। তাহলে কি আর চিনির স্বাদ লবণে মেটে, না লবণের স্বাদ চিনিতে মেটে? চিনি হচ্ছে কীর্তন, চিনি তাকে আগে চিনতে হবে, না চিনলে পাবেন কি করে? তাহলে সেই চৈতন্য মহাপ্রভু হলো চিনি। এই চিনিকে যদি নিতে হয় আগে গলাতে হবে, আর চিনি গলালেই অনেক মিষ্টি বানানো হবে। কি গো বাবা, আপনাকে যদি শুকনো চিনি আর নারকেল দেন, আপনাকে আগুন দেওয়া হবে না, কড়াই দেওয়া হবে না, আপনি নারকেলের মিষ্টি বানাতে পারবেন তো? ঠিক তেমনি যদি আগুন আর কড়াই না থাকে, ওকে ভালো করে না যদি পাক করা হয়, তাহলে নারকেলের মিষ্টি বানানো যাবে না। ঠিক তেমনি ভক্তকে যেতে গেলে ভগবানের কাছে ওই চিনির রসের আগে প্রয়োজন। ভক্ত তো নাড়ু, তিল বা চালের ভাঙা বা আপনি নারকেল ভাবতে পারেন, এই নারকেলটা কেবলমাত্র চিনি তাকে নিতে পারে হৃদয়ে। আর নারকেলটাও তেমনি হতে হবে। পচা নারকেল হলে নাড়ুর হবে তো? নাড়ু হবে, কিন্তু খাওয়া যাবে না। কি হবে না? কোনো জিনিস নেই, হবে। পচা নারকেলও কিন্তু নাড়ু হবে, কিন্তু সেটা খাওয়া যাবে না। তাহলে সময়ও বেকার, বানানো বেকার। ঠিক আপনাদের এখানে তেমনি বসাটাও বেকার। যদি নারকেল ভালো নিতে পারো তাহলে চিনির রসে ডুবে যাও ভালো। যদি নারকেলে পচা হয়, যদি নারকেলে নষ্ট থাকে, তাহলে যতই করে আপনি ভালো চিনি আনুন না কেন, নাড়ু হবে ভালো, দেখতেও হবে ভালো, কিন্তু খাওয়া তো যাবে না। খাওয়া তো যাবে না, দিতে হবে সবই ফেলে, খাত যাবে না। এই আজকে রাধারা নিয়ে এসছে, গোবিন্দ এসছে, নাড়ু নিয়ে এসছে নাকি জিজ্ঞাসা কর। একদিন কলাই খাইয়া আর নাড়ু খাওয়াইয়া ভুলাই দিলে তার হবে না। যতবার দেখা হবে না দিলে এরকম আসরে বলবো, আরে এমনি মজা করলাম, মাইন্ড করো না। কত দূর থেকে এসছে, আপনাদের ঠেকুয়া বাজার থেকে এসছেন কীর্তন শোনার জন্য। আর আমাদের দেশে এখানে যারা ফুতফুতিয়া গ্রামে আছেন তারাও শুধু সেবা নিয়ে পালিয়ে যাচ্ছে। বাবা ধান মাঠে পড়ে আছে, যাই। তুমি যতই খাটো, গোবিন্দ যদি বলে এক পশলা ঢিলে দিব, তোর সকলে গিয়েও কিচ্ছু করতে পারবি না। কিন্তু যদি ঈশ্বর তোমাকে রক্ষা করে, তুমি কৃষ্ণ নাম শুনলেও প্রসাদ পেলেও কিন্তু ঈশ্বর রক্ষা করতে পারবে। এই জন্য বিশ্বাস তার প্রতি রাখো, তার প্রতি রাখলেই আমরা সবকিছু পাবো। নিতাই গৌর হরি। তাহলে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, যদি গৌরাঙ্গ বলতে গিয়ে না গলতে পারলাম, তাহলে আমাদের মানব জন্মে ব্যর্থ হবে, আর হরি সাধন হবে না। এই পদ লিখেছিলেন বাসুদেব ঘোষ ঠাকুর। বাসুদেব ঘোষে কয়ে আহামরি মরি, আহামরি মরি অপূর্ব গোবিন্দ লীলা আর সহিতে না। এই ক্লাব কেমন জানিস তো, না ডিউটিতেও বিল আছে। এই ক্লাবে না ডিউটিতেও বিল আছে। বেশি ডিউটি করতে যাব কেন, বিল তো পাস হয়ে গেছে। হ্যাঁ, খাটলেও পাবো, না খাটলেও পাবো। নাম হয়ে গেছে যে প্রহ্লাদের দল। মরবি একদিন তোরা, আমি মরবো না। আরে আমি কাশ্মীরি আপেল, আমি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মরবি তোরা এ দল থেকে যে দলে যাবি, তখন গুতন খাবি। এ জানতে হবে, মেহনতি করে নাও, মেহনতি করো। কষ্টের আরেক নাম করুণা, করুণার আরেক নাম দয়া, আর দয়ার আরেক নাম হচ্ছে প্রেম,
আর প্রেম পেলেই তাকে পাবে। এত সহজ বস্তু নয়। এই জন্য কৃষ্ণ নাম এত কঠিনতম আর এত শুদ্ধ সহজ যে যে ডুবেছে সেই মরেছে, যে ডুবে না সে বুঝতে পারবে না। তাই গৌর হরি বল। চলো আজকে আমরা এই মেদিনীপুরের লীলা আস্বাদন করব ভক্তপ্রভু শ্যামানন্দের কথা। আমি আপনাদের কষ্টও দেব না, আপনাদের যন্ত্রণাও দেব না। আপনারা যে কথা বলতে পারেন, যে ঘুমিয়ে যেতে পারেন, কিন্তু আমার টাইম হয়ে গেলে তো আমি নাকি সময় সবাইকে অপেক্ষা করে, সময়কে সবাই অপেক্ষা করে। সময় কাকে অপেক্ষা করে? করে সময়কে সবাই অপেক্ষা করে। এটা কিন্তু ভালো কথা, জেনে নেবেন সবসময়। আমরা প্রত্যেকটি মানুষ সময়টাকে অপেক্ষা করি, কিন্তু সময় কাকে অপেক্ষা করে? কাউকে করবে বাবা? তাহলে এটা জানতে হবে, আমার দাম বেশি না সময়ের দাম বেশি? সময়ের দাম বেশি, কারণ সময়টাকে তো সবাই অপেক্ষা করে। দেখবেন এত বড় বড় ট্রেন চলছে, সময়ে চলছে। এত প্লেন চলছে, সময়ে চলছে। তাহলে কাকে লক্ষ্য করছে? সময়টাকে। কিন্তু এতজন যাত্রী কাকে লক্ষ্য করছে? সময়টাকে। এই সময় আমার প্লেন আছে, এইটা পেরিয়ে গেলে কিন্তু আমার প্লেনের টিকিট বেকার। তাহলে সময়টার কত দাম? কে বলেছিল? বলেছিল কে জানেন? ডক্টর এপিজে আব্দুল কালাম। এটা মুসলমান ঘরের ছেলে। আর কে বলেছিল? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আর আজকে যে সঙ্গীত, এই যে ভাব সঙ্গীত, এই সঙ্গীতের আমরা প্রাধান্য পেলাম। কীর্তনের যে রস, রাগ, এই রাগকে উদ্ভিদ করেছিলেন নরোত্তম ঠাকুর। আহা, নরোত্তমের মতো এত কষ্ট সাধন কেউ করতে পারবে না। বলে কেন? না, তিনি রাজার ছেলে, কৃষ্ণনন্দ রাজার ছেলে। বাড়ি কোথায়? বাংলাদেশে। আহা, সেই বাংলাদেশের ছেলে ঠাকুর নরু নরোত্তম হলো পদ্মা নদীর জলে চান করতে, তার কালো বর্ণ গিয়ে গৌর বর্ণ হয়ে গিয়েছিল। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণানন্দ রাজার পুত্র খেতুড়ি গ্রামে জন্ম নিয়েছিলেন। আর সেই বাংলাদেশ ছেড়ে তিনি কৃষ্ণ প্রেমে এত পাগল হয়ে গেলেন, নদিয়ায় গৌরকে খুঁজে পেলেন। কিন্তু কোথায় যাব, কোথায় যাব কিছু না পাইয়া, ওরে বৃন্দাবনে চলে প্রভু কাঁদিয়া কাঁদিয়া, কাঁদিয়া কাঁদিয়া হেতায় আসি নরোত্তম ডুব দিল গুরুর চরণ তলে। গুরুর চরণ তলে, গুরুর নাম লোকনাথ জানো সকলে মিলে, সকলে মিলে। গুরু কৃপা হয় না ফিরাইয়া দিল, ফিরাইয়া দিল। ওরে ঝোপের আড়েলে গুরু একদিন মল ত্যাগে করেছিল, ত্যাগ করেছিল। গুরুদেবের মল ত্যাগ নরোত্তম দেখে, নরোত্তম দেখে। ওরে গুরুদেবে চলে যেতে মল সারা গায়ে মাখে, সারা গায়ে মাখে। ওরে মল রে তোর কত ভাগ্য, আমি গুরুদেবের চরণ পেলাম না। হরি বল। আর তুই গুরুদেবের হৃদয় পেয়েছিলিস। যদি তোর সঙ্গই আমি করি, আমার জীবন যদি একটু লেশ ধন্য হয়। লেশে ধন্য। নরোত্তম পরের দিন গুরুদেব মলত্যাগ করতে গিয়ে দিল, সেই জায়গায় মল নাই। তাহলে কি আবার এই বৃন্দাবনে কোনো শুকর আসলো নাকি যে আমার পায়খানা খেয়ে নিল? আরে গুরুদেব মলত্যাগ করে ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে। আহা, আবার নরোত্তমা চলেছে পরের দিন, সেই মলকে মাথায় করি কাঁদছে গো। গুরু কৃপাহি কেবল, 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 গুরু কৃপাহি কেবল।
কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবলম কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। প্রণাম গুরুদেব প্রণাম। পায়খানাকে প্রণাম করছে। লোকনাথ বলে এ যদি পায়খানাকে প্রণাম করে তাহলে আমাকে পেলে কি হবে? আহা, এই নরু ফেল, ওই পায়খানাটা ফেল আগে। আহা, নরু পায়খানাটা ফেলে দিয়েছে, আস্তে করে রেখেছে। তুই জানিস এতে কত নোংরা বীজাণু লুকিয়ে আছে? এই নোংরাটা তোর শরীরে গেলে তুই যে মরে যাবি। গুরুদেব, যে দেহ গুরু কৃপা পায় না, যেই দেহ গুরু দীক্ষা হয় না, তাহলে এ দেহ কি আর বেঁচে আছে? এ অনেক আগেই মরে গেছে। এই পদ্মা নদীর জলে নয়, যমুনার জলে চান কর, আমি তোকে দীক্ষা দেব, কথা দিলাম। আহা, নরুর মনে কত আনন্দ। আর যেই যমুনার জলে পবিত্র জলে স্নান করলো, লোকনাথ প্রভু তাকে দীক্ষা দিলেন। আর দীক্ষা দেওয়ার পরে গোবিন্দর সেবার দায়িত্ব দিলেন নরোত্তমকে, আর নাম দিলেন ভক্ত নরোত্তম। নরু থেকে নরের উত্তম, নরোত্তম। যেটা নরেরা কোনো পারে না সেটা তুমি করেছিলে। তাই একদিন রাধা গোবিন্দর কুঞ্জের ভেতরে কে যেন কৃষ্ণ কথা বলছে, আর সেই কথা শুনতে গিয়ে এদিকে দুধের পাত্র বসিয়েছে, ক্ষীর বানাবে, আর কান পেতে শুনছে গোবিন্দের কথা। হঠাৎ করে দুধ উতলে পড়ছে, গন্ধ এলো। ছুটে গিয়ে ভক্ত নরোত্তম কিছু না পাইয়া ওই পাত্রকে হাতে ধরেছিল, হাতে জ্বলে গেল, কিন্তু তবুও নরোত্তম মাটির বাণ মাটিতে ফেললো না। আরে হাতকে লুকিয়ে রেখেছে, গুরুকে দেখাবে না। গুরুদেব বলছে, ওরে নরুরে, আমার পিঠে একটু তৈল মর্দন করে দে না, আমি গঙ্গায় স্নান করতে যাব। স্নান করতে যাব। যখন নরু হাত বের করছে না, উত্তরের ভেতরে রেখেছে হাতে খানি। আর গুরুদেবকে তখন বললেন, কিরে তুই হাত বের করছিস না কেন, কি হয়েছে তোর? তখনই বলছে, গুরুদেব আমাকে মাফ করে দেন। বলে, ওরে তোকে যে আমি মাফ করে দেব, কেন তুই তুই গুরুদেবকে গায়ে একটু তেল মর্দন করতে পারিস না? যে উত্তরই টেনে দিল, হাত ঝলসে পুড়ে লাল কালো হয়ে গেছে, আর রস পড়ছে হাত থেকে। একই রে, একই করেছিস তুই। গুরুদেব, গুরুদেব গো, আমি কৃষ্ণ কথা শুনতে গিয়ে, হরি কথা শুনতে গিয়ে দুধের পাত্র থেকে দুধ উতলে পড়েছিল উনুনে, তাই সেই দুধের পাত্র ধরতে গিয়ে আমার হাত ফসকে পড়ে গেছে। তাহলে তুই কেন বলিসনি আমাকে? বাহ! আর যেই বলতে গেল অমনি গোবিন্দের কৃপায় গুরুদেব যেই স্পর্শ করলো, নরোত্তম আবার সুন্দর হাত পেয়েছিল। তাহলে এই হলো সেই ভক্তের অনুপ্রেরণা, অনুগামী, অনুচিত্ত, অনুভাবনা। হরে কৃষ্ণ। চেয়ারে কি কি লীলা হচ্ছে গো? চেয়ারে কি লীলা হচ্ছে? বসে বসে কিছু লীলা হচ্ছে নাকি? ওখানে অষ্টকালী লীলা হচ্ছে? বলুন, মা মেয়ে বসে কি অষ্টকালী লীলা হচ্ছে আমাকে বলুন। সারা জীবন তো সংসার করে করে কাটালেন, কি করলেন জীবনে? যাওয়ার ব্যস্তে শুধু কুড়া বস্তা ছাড়া আর কিচ্ছু নেই। ওই দেখাবে চাল বস্তা, দেবে কুড়ো,
কারণ কুড়া ছাড়া আপনার পোড়া হবে কি করে? রাধে হ্যাঁ, তো যতক্ষণ আছেন একটু শুনে নেন, আর যদি না শুনবেন উঠে গিয়ে কথা বলুন না। মানে আমিও শুনবো না, কাউকে শুনতেও দেব না, এটাই হলো আমার কৃতিত্ব। এতে লাভ কিছু হবে না, বরঞ্চ আরো ক্ষতিই হবে। এই যে সময়টা চলে গেল, এটা তো একটা হরিকথা শুনতে পেতে। চলো নিতাই গো। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। কেন মানুষ হইয়া হিংসা করে মানুষের প্রাণে? মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই হব মাটি কোথায়? শ্মশান কিন্তু একটা, তার নাম আলাদা হতে পারে। তার মূল নাম কি? শ্মশান। আপনি বলবেন পুতপুতিয়ার শ্মশান, নিমতৌড়ির শ্মশান, ঠেকুয়ার শ্মশান, মেচেদার শ্মশান, কলকাতার শ্মশান, কালীঘাটের শ্মশান, দক্ষিণেশ্বরের শ্মশান, নবদ্বীপের শ্মশান, কিন্তু শেষে কি আসছে? একটা কথা, শ্মশান। তাহলে মরলে সবাই হব মাটি, একই শ্মশান। ওরে মানুষ হয়ে কেন হিংসা করো ওই মানুষের প্রাণে? মরিলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে একদিন মাটি হব, হব শ্মশানে। মেহনতি কর বেটা, মেহনতি কর, যদি বড় হবি মেহনতি কর। এখানে ওখানে না মুখ গুঁজে সেবাই মুখ গুঁজ, মানে যেখানে শিখবো, যেটা করলে আমি বাঁচবো সেটাকে লক্ষ্য কর, তাহলে বড় হতে পারে। নাহলে আইসা গরুর বয়লি হাল, তার দুঃখ চিরকাল। কি গো, পেছনে পেছনে সারা জীবন চলবো, ও চলবি, কিন্তু লাভ কিছু হবে নি বেটা, ক্ষতি তোর হবে, আমার নয়। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই মাটি হব, একই শ্মশানে। কেন মানুষ হয়ে হিংসা করো ওরে মানা? আরে মানুষ হয়ে দিছে না ব্যথা মানুষের প্রাণে। মরিলে সবাই হব মাটি, একই শ্মশানে। মানুষ হয়ে দিস না ব্যথা মানুষের প্রাণে। ওরে রক্ত মাংস গড়া দেহ, এই তো মানব জনম। কেবল ফুরালো তোরে অট্ট হাসি, ওরে আসবে নিঠুর মরণ। আরে ওরে সব কিছু যে তোকে যেতে হবে ফেলে, ওই না শ্মশানে। মরিলে সবাই হব মাটি, একই শ্মশানে। তাই মরিলে বল, সবাই হব মাটি, একই শ্মশানে। তাহলে আমরা সকলে একদিন চলে যাব, যাওয়ার আগে যদি আমরা পাথেয় খরচ কিছু করতে পারি, রাস্তায় যেতে যেতে খিদে পেতে পারে, তাহলে তো কিছু খেতে হবে।
যেমন একটা ছোট্ট কথা, আপনারা কলকাতা যাবেন কিছু কেনাকাটার জন্য, তাহলে কিছু কেনাকাটার জন্য পয়সা নিয়েছেন, বা আপনারা গঙ্গা স্নানে যাচ্ছেন কলকাতাতে, মকর সংক্রান্তিতে সাগরে যাচ্ছেন গঙ্গা স্নানে, তাহলে এখান থেকে যদি আপনারা গাড়ি ধরেন, আপনাদের ওই নিমতৌড়ি না কি বলে, ওখানে গিয়ে গাড়ি আপনাকে চেঞ্জ করতে হবে। আর যদি এখান থেকে ডাইরেক্ট গাড়ি যায় কলকাতা, তাহলে তো কোনো চিন্তা নেই, কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন ধরলেই একদম কাকদ্বীপ, আর কাকদ্বীপ থেকে ঘুরলেই তো পেটুয়া ঘাট, আর ঘাট থেকে পেরোলেই তো সাগর। তাহলে এই জায়গাটা যাওয়ার জন্য আপনার পয়সা আছে, কিন্তু ফিরে আসার জন্য পয়সা আছে, কিন্তু রাস্তায় যদি একটা চা খান তার পয়সাটা তো নিতে হবে না কি বাবা? না আপনাকে কেউ চা দেবে? কেউ দেবে না। হ্যাঁ দেবে, যদি ভিক্ষা করেন দেবে, তবে ভিক্ষা করলে কে কখন দেবে? তখন ভিক্ষার জন্য যদি গাড়ি ছেড়ে দেয় তখন চাও গেল আর গাড়িও গেল। ঠিক তেমনি আমাদের রাস্তায় চলতে গেলে কখনো মৃত্যু হবে এটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না। তাই আমাদের পাথেয় খরচ কিছু করতে হয়, সেই খরচটা হচ্ছে কৃষ্ণ নামের পুণ্য ফল। যদি আমরা কিছু পুণ্য করি তাহলে আমরা ভগবানের কাছে গিয়ে বা যমলোকে গিয়ে আমরা বলতে পারবো যমরাজকে যে আজ আমরা এই পুণ্য করেছি, তুমি দেখো। তাহলে চলো আমরা সেখানেই যাব। কৃষ্ণ পূর্ণ করতে গেলে গোবিন্দের নাম সঞ্চয় নিতে হবে। আমরা এই কলাইকুণ্ডা যাব। কলাইকুণ্ডা বোধহয় এখান থেকে অনেকটা পথ না? খড়গপুর কলাইকুণ্ডা কত পথ? হ্যাঁ, আপনাদের এই ভূমিতে যে কত বীর এসেছে সেটা আপনারাই জানেন না, আপনারা নিজেরাই জানেন না কোন ভাঁড়ের দধি কত টাকায় বিক্রি হয়। হ্যাঁ কি গো, মেচেদাতে একটা দই কোম্পানি আছে, মেচেদাতে একবার খেয়েছিলাম, জীবনে তো কোনোদিন দই খাইনি গলার ভয়ে, একবার খেয়েছিলাম, বরে বাপ রে বাপ, দইয়ের বাচ্চা দই। তাহলে মেদিনীপুরের যে দই, মেদিনীপুরের যে দধি কতটা দামি সেটা কে জানবে গো? গোয়ালা জানবে? কে জানবে? যে সেবা করবে, যে দইটাকে খাবে সে গোয়ালার নাম করবে নাকি না? ভুল বললাম? তাহলে আমি দধি, আপনারা খাবেন, খেলে তো বলবেন যে দধিটার স্বাদ ভালো কি মন্দ। আপনি রসগোল্লাকে জিজ্ঞাসা করবেন তো যে রসগোল্লা তোর স্বাদ কেমন রে? রসগোল্লা কি বলবেন জানেন? আমার স্বাদ কি আমি জানি? আমার স্বাদ যে খায় সেই জানে। ঠিক তেমনি ভক্তকে হতে হবে সেবাকারী, শুধু শুধু খাবে, শুধু খাবে, এটা তার লক্ষ্য। আর প্রচারকের লক্ষ্য ভক্ত যত খাবে প্রচারক ততটা দেওয়ার চেষ্টা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনারা যদি আমাকে ডেকে এখানে বাজার সেখানে বাজার বসান তাহলে আমার মন ভালো থাকবে? আমি শুধু ঠাকুরকে বলবো, ঠাকুর তাড়াতাড়ি ঘুরিয়ে দে না রে, ঘুরিয়ে দে না রে, তুই ঘুরলে আমি বাঁচবো, একটু ঘুরিয়ে দে না রে। আরে তুই ঘুরলে আমি ঘুরবো, ঘুরিয়ে দে না রে। না না, আমিও ঘুরবো, তুই ঘুরলে আমিও ঘুরবো, তুই একটু ঘুরিয়ে দে তাহলে আমি বেঁচে যাই। কি এই জন্য ভক্তকে বলতে হয় কেমন জানো? ভক্তকে হতে হয় চাতক পাখি। পাখি যেমন চাতকের ন্যায় তাকিয়েছে কখন বৃষ্টি বরিশন হবে, ভক্তকে তেমনি চাতক পাখি হতে হবে যে কখন আমরা একটু হরি কথা কৃষ্ণ কথা জীবনে আস্বাদন করবো। নি তাই গৌর হরি বল। মেদিনীপুরের অন্তর্গত কলাইকুণ্ডা নাম, ভাইরে কলাইকুণ্ডা নাম, মেদিনীপুরের অন্তর্গত কলাইকুণ্ডা নাম, আরে কলাইকুণ্ডা নাম। কৃষ্ণ প্রসাদ ব্যক্তি ছিল স্ত্রী তুরিকা দেবী নাম গো, তুরিকা দেবী নাম। আরে কৃষ্ণ প্রসাদ ব্যক্তি ছিল তার স্ত্রী দুরিকা দেবী নাম গো, দুরিকা দেবী নাম। ওই রাজ্যটা তৎকালীন দিনে কিন্তু যে কলাইকুণ্ডা তৎকালীন দিনে বাংলার বুকে ছিল না, তৎকালীন দিনে উড়িষ্যা রাজ্যের মধ্যে ছিল। আর ওই জন্য বলা আছে উড়িষ্যার অন্তর্গত দণ্ডেশ্বর বীর বাহাদুরপুর গ্রাম। কিন্তু সিদ্ধান্তে আছে কটকের কাছে একটি গ্রাম আছে যে গ্রামটির নাম উড়িষ্যা দণ্ডেশ্বর বীর বাহাদুরপুর গ্রাম।
আর সেই বীর বাহাদুরপুরে জমিদার কৃষ্ণপ্রসাদ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী, তারা স্ত্রী পুত্র তাদের কোনো হয়নি বলে, তাই বাড়ির মানুষ পাড়ার মানুষ সকলে মন্দ কথা বলে বলে, তাই তারা স্বামী স্ত্রী দুজনে জগন্নাথের কাছে গিয়ে ভিক্ষা চেয়েছিল। অনাথের নাতি তুমি প্রভু দয়াময়, প্রভু দয়াময়। অনাথের নাথ তুমি প্রভু দয়াময়, প্রভু দয়াময়। পারে করো গো প্রভু শ্রী মধুসূদন গো, শ্রী মধুসূদন। ওরে পারে করো গো